আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এবং সিপিবির প্রার্থী রাশেদ খান। বুধবার পৃথকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, জেলার ৬টি আসনে এ পর্যন্ত মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি মোতায়েন সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে সংবর্ধনা দিতে যশোর থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাচ্ছেন। এই বিশাল জনস্রোত সামাল দিতে বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি যশোর স্পেশাল নামে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যা আজ রাত 12:15 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জেলার 93টি ইউনিয়ন ও 8টি পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে গড়ে 500 জন করে নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। সব মিলিয়ে জেলা থেকে 80,000-এরও বেশি নেতাকর্মী বহরে যুক্ত হচ্ছেন। ইতোমধ্যে অনেক নেতাকর্মী ঢাকায় পৌঁছে গেছেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 5 আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস। এর আগে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছিল। বুধবার গুলশানে এক সংবাদ সম্মেলনে জোটের স্বার্থে এই আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে সারা দেশে আরও 7টি আসনে শরিক দল ও সমমনাদের প্রার্থী ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। যশোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের 2 নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন 4 নং নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল সর্দার এবং চাষরা ইউনিয়ন 9 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান বাবু। মঙ্গলবার রাতে পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, সাইফুলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধিতা ও বিএনপির অফিস পোড়ানোর অভিযোগ রয়েছে। অন্যদিকে মেহেদি হাসান বাবুর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে ব্যবসায়ীর অশ্লীল ছবি তৈরি ও চাঁদা দাবির অভিযোগে হবিবা খাতুন স্বর্ণা নামে এক যুবতীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যশোরের বাঘারপাড়া উপজেলার ওই যুবতী 3 লাখ টাকা ধার নেওয়ার পর তা ফেরত না দিয়ে উল্টো এআই দিয়ে বানানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন বলে অভিযোগ। যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। মালয়েশিয়ায় ভালো বেতনের প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া আলোচিত প্রতারক রবিউল ইসলামকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে যশোর শহরের বারান্দি মাঠপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল কুয়াদা সিরাজসিঙ্গা গ্রামের বাসিন্দা। 2022 সালে 2 ব্যক্তির কাছ থেকে 13,20,000 টাকা নিয়ে বিদেশ না পাঠিয়ে আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।